ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবরাখবর জানতে আমরা যুক্ত হব আমাদের সহকর্মী মুরসালিন হক জুনায়েদের সাথে। তিনি আছেন আবহাওয়া অফিসে। জুনায়েদ, আবহাওয়া অফিস নতুন কোনো বার্তা দিয়েছে কিনা? ফয়সাল, এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালকে নিয়ে যে পূর্বাভাস ছিল সেই পূর্বাভাসের অনুযায়ী রিমাল তার গতিপথেই আছে এবং আজ সকাল 6টার দিকে বলা যায় যে রিমালের প্রভাবে যেই বৃষ্টিপাত হয়েছিল, ভারী বৃষ্টি, সেটি কিন্তু থেমে গেছে রাজধানীতে। তবে যেই গতিপথ অনুযায়ী এটি সিলেট বিভাগে এখন অবস্থান করছে এবং আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে দুপুর নাগাদ এটি সিলেটে বিভাগও পার হয়ে গিয়ে ভারতের আসামে পৌঁছে যাবে। তবে এই রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাত যেমন সিলেট বিভাগে হচ্ছে, তার পাশাপাশি কিন্তু চট্টগ্রামেও বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টির যে রেকর্ড এখন পর্যন্ত রাজধানীতে করা হয়েছে সেটি হচ্ছে আজ ভোর 6টা পর্যন্ত রেকর্ডটি হয়েছে, যেটি 227 মিলিমিটার পর্যন্ত এবং সর্বোচ্চ বৃষ্টিপাতের কথা যেটি আবহাওয়া অফিস বলছে সেটি চাঁদপুরে হয়েছে প্রায় 300 মিলিমিটার, অর্থাৎ 297 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। এই সব কিছু মিলে উপকূলের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি রেমালের প্রভাব কিন্তু সেই অঞ্চল পার হয়ে গেছে অনেক আগেই এবং রাজধানীর যে পরিস্থিতি আবহাওয়া অফিস বলছে সেটি হচ্ছে এখন সকাল 7টার দিকেই একেবারেই বৃষ্টি থেমে গিয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন আছে তবে পরিষ্কার হতে শুরু করেছে এবং দুপুরের পর বিকাল নাগাদ আবহাওয়া অফিসের আশা যে পূর্বাভাস যেটি তারা বলছে যে রোদ উঠে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলে এখন পর্যন্ত রেমালের যে আঘাত শুরু হয়েছিল গত পরশুদিন থেকে এবং সেটি এখন অতিক্রম করছে বাংলাদেশের ভূখণ্ড এবং সেই হিসেবে সেটি এখন সিলেট বিভাগে অবস্থান করছে, সে কারণে সেখানে বৃষ্টিপাত হচ্ছে। ফয়সাল। মুরসালিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।